पानीहट्टी म्यूनसिपलिटी वार्ड नंबर 18 के 9 मंतखब काउंसलर अनुपम दत्तो को गोली मारकर खून कर दिया गया। मौका वारदात पर ही अनुपम दत्तो ने दम तोड़ दी। बेलघरिया प्राइवेट नर्सिंग होम में उनकी डेड बॉडी लाई गई, जहां डॉक्टरों ने उन्हें मुर्दा करार दे दिया। इस मौके से पानीहट्टी के हल्के में गम और गुस्से की लहर देखने को मिल रही है। मुजरिम निर्मल घोष ने इस मांग के खिलाफ अपने गम गुस्से का इजहार करते हुए कहा कि ये एक सियासी कत्ल है जो साजिश के तहत रची गई है। इस तरह के हादसे करवा कर तृणमूल को डराया नहीं जा सकता। कमिश्नर ऑफ पुलिस इस वाक़े की तहकीकात कर रहे हैं। सना मेडिकल हॉल, %10 discount on every medicine. Oxygen cylinder also available. আমি জেনিতে আছি, জেনিতে আছি, পরে বলছি। কেটে দে কেটে দে কেটে দে। সবাই ডাকছে তোকে, সবাই ডাকছে, শুনছিস না? কিরে বলুন, দুদিন পরে তুমি শপথ নিতে আমাদের জন্য লড়তে। দিদি কিভাবে হয়েছে শুনলেন আপনারা এখানে এসে? শুনলাম যে ওনাকে গুলি করা হয়েছে, তারপরেই আমরা হসপিটাল চলে এসেছি। কোথায় গুলি করেছে বলে শুনেছেন? নর্থ স্টেশন রোডে শিশু উদ্যান পার্কের সামনে, সবিতা অটো সার্ভিসিং সেন্টারের সামনে। কোথায় গুলি করেছে? গুলি তো শুনছি মাথায় করেছে, মাথায় সাইডে। কখন বাড়ি থেকে বেরিয়েছিল? বেরিয়েছে কখন বলতে পারবো না, ঘটনাটা ঘটছে 7টা 7:30টার মধ্যে। ওকে ওই সময় কি রোজই বাড়ি থেকে বের হয়? প্রায় বেরায়, রোজই বেরায়, পাড়া পরিদর্শন করে, কারো কোনো প্রবলেম থাকলে উনি শোনে। উনি সবার মতো মানুষ হয় না, 8 নম্বর ওয়ার্ডে উনি সবার খবর নেয়, উনি সবার খবর নেয়, ছোট থেকে বড় সব সবার খবর নেয়। ওনার মতো কাউন্সিলর হবে না, 8 নম্বর ওয়ার্ডে ওনার মতো কাউন্সিলর মানুষকে যে সরিয়ে দিয়েছে, তাদের আমরা বিচার চাই, তাদের ছাড়া আমাদের তার বিচারের সব সময় ভালো মানুষের সাথে এরকম আমাদের তার বিচার চাই, সেরকম ভালো মানুষের সাথে সবাই একটা বিরাট রাজনৈতিক ষড়যন্ত্র দিয়ে ওকে খুন করিয়েছে এবং অত্যন্ত এক্সপার্ট। আমরা যেগুলো দেখেছি, যেভাবে ওকে গুলি করেছে, একেবারে প্রফেশনাল খুনি ছাড়া হতে পারে না। ধলু ছোটোবেলার থেকে পড়াশোনা করে, কলেজ থেকে ছাত্র পরিষদ করে বড় হয়েছে, অত্যন্ত ভালো ছেলে, মেধাবী ছেলে, এবং গত 6 বছর 7 বছর ধরে কাউন্সিলর হিসেবে, কোঅর্ডিনেটর হিসেবে সকল মানুষের মন জয় করেছে। সদ্য সমাপ্ত নির্বাচনে অনেক বেশি ভোটে জিতেছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করে তৃণমূলকে ঠেকিয়ে রাখা যাবে না, আর আমাকে দুর্বল করা যাবে না। ষড়যন্ত্রের পেছনে কারা, সেটা আস্তে আস্তে বেরোবে। আমি সিপিকে ডেকেছিলাম, পুলিশ কমিশনার নিজে এসেছিলেন, উনি লেগেছেন। এর মধ্যে আমার বিশ্বাস যে মনোজ ভার্মা এই ইস্যুতে যদি ঠিক মতো তিনি কাজ করেন, আমার খুনি বেরিয়ে যাবে, এবং খুনি বেরোলেই এই ষড়যন্ত্রকারীদের ফাঁস হয়ে যাবে। আমরা ছেড়ে দেব না। হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে। আমার এই দুঃখ, আমার এই বেদনা, আমার ছেলের মতো, সন্তান মতো, এদেরকে আমি গত 30 বছর ধরে সন্তানের মতো পালন করে এদেরকে রাজনীতিতে করেছি। এই ঘটনার তীব্র নিন্দা করার ভাষা আমার নেই, কিন্তু খুনিদের আমরা প্রশাসন এবং আমার সরকার মিলে, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে খুনিদের গ্রেপ্তার করে
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এই এলাকা পানিহাটি এবং কামারহাটির এই বর্ডার একটা বিষাক্ত এলাকা হিসেবে গুন্ডারাজ হিসেবে হয়ে গেছে। এরা কোনো দলের নয়, এরা ষড়যন্ত্রকারী খুনি। এদেরকে অবিলম্বে যথাযথ শাস্তি এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ তদন্ত করে দেখছে। আমি হ্যাঁ আমার কথা হচ্ছে পুলিশ কমিশনার। হ্যাঁ ওরা দেখছে, ওরা দেখছে। না না, পুলিশ তদন্ত করে দেখুক, আগে এসব বলা ঠিক না। তবে ও বিজেপির একজন বড় মাথাকে হারিয়েছিল। আমি এর বাইরে কিছু বলতে চাইছি। বিজেপির যারা নেতা ছিল তাদেরও হারিয়েছিল। আমি এর বাইরে কিছু বলতে চাইছি না। না না, এগুলো আমি তো বিজেপির মতো এত নিচু তলায় নেমে পলিটিক্স করতে পারবো না। আমার ধারণা পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। সন্ধ্যাবেলা এরকম ভাবে গুলি চালানো একদম বিটি রোডের ওপরে কি না না, আমি পুলিশকে জানিয়েছি সব। প্রশাসনের উপরে আস্থা আছে, আমি বিশ্বাস করি কিছু আমরা সুবিচার পাবো।